আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা ইফ ফাংশনের কাজ শিখব। মাইক্রোসফট এক্সেল দিয়ে ইফ ফাংশন বা লজিক্যাল ফাংশন, ইফ ফাংশন এটাকে আরেক নামে লজিক্যাল ফাংশনের অঙ্ক বোঝায়। তো এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা যখন ইফ ফাংশন বলতে বোঝানো হয় যে একটা শর্ত, আপনি অনেকগুলো শর্ত দিয়ে অঙ্ক করতে পারবেন বা একের অধিক শর্ত দিয়েও অঙ্কগুলো করতে পারবেন। মনে করেন, আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে এখানে একটা সংখ্যা বসাবেন, জাস্ট এই জায়গাতে একটা সংখ্যা বসাবেন, এই সংখ্যাটা মনে করেন আপনি 55 বসাইলেন। তো 55 বসানোর পরে আপনি যখন এখানে কাজ করতে যাবেন, তখন ইফ ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো অঙ্কে আগে ইকুয়াল কল করতে হবে, তারপরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আই এফ। দেওয়ার পরে আপনি কি করবেন, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে ইফের পরে আপনার যখন ফার্স্ট ব্র্যাকেট দিছে, এখানে একটা শব্দ আসছে লজিক্যাল টেস্ট। এখন এই লজিক্যাল টেস্টটাই হচ্ছে আপনার শর্ত। এখন আপনি শর্ত দিলেন যে এই যে এইখানে যে সেলটা আছে, এই সেলটার ভিতরে যদি 55-র নিচে হয় বা 55 থেকে নিচে 54 হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, 22ও হতে পারে, যে কোনো একটা সংখ্যা যেটা 55-র নিচে হবে, সেইখানে আমরা একটা শর্ত হবে যে 55-র নিচে যদি শর্ত হয়, আমার এই ঘরের ভিতরে যে লেখাটা আসবে সেটা যেন ব্লু আসে। আর যদি 55-র উপরে হয় সেটা যেন রেড আসে। তাহলে দেখেন, লজিক্যাল টেস্ট হচ্ছে 55-র নিচে যদি হয়, এটা হচ্ছে শর্ত। আর ভ্যালু অফ ট্রু, যে ট্রু অর ফলস, যেই দুইটা শর্তের এগেনস্টে, একটা শর্তের এগেনস্টে আপনার বিপরীতে দুইটা ফলাফল আসতে পারে, যে কোনো একটা ফলাফলকে আপনি এখানে বেছে নেবেন। সেটা হচ্ছে, আমি প্রথম শর্তটা বলছিলাম, শর্তের মধ্যে ফলাফলটা বলছিলাম যে 55-র নিচে হইলে ব্লু হবে, অথবা 55-র উপরে হইলে এটা রেড হবে। তো আমি লিখে বুঝাই। আপনি এখানে ক্লিক করার পরে এই জাস্ট এই সেলটাকে ক্লিক করবেন, এই সেলটার নামটা এখানে চলে আসবে। শর্তটা ছিল লেস দেন 55, কমা দেবেন, কারণ এখানে একটা কমা সেট করা আছে, দেখেন এইখানে। তো কমা সেট করা থাকলে এরপর আপনি যে ভ্যালু, এই ভ্যালু অফ ট্রু, অর্থাৎ আপনি যে সত্যটাকে বুঝাইতেছেন যে এইটাই হবে কথা, তো আমি এখানে কথার মধ্যে আপনাকে অবশ্যই একটা ইনভার্টেড কমা দিতে হবে। কিবোর্ড থেকে একটা ইনভার্টেড কমা, অবশ্যই ডাবল কোটেশন, এরপর আপনি লিখবো ব্লু, ইনভার্টেড কমা ক্লোজ করে দিবেন, এটা শেষ। এরপর আরেকটা কমা দিবেন, কমা দেওয়ার পরে দ্বিতীয় যেই ভ্যালুটা এখানে লিখবেন, ভ্যালুটা হচ্ছে আমার রেড হইতে হবে। তাহলে যদি না হয় সেক্ষেত্রে রেড হবে, তাহলে ইনভার্টেড কমা রেড দিয়ে ইনভার্টেড কমা, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, যেহেতু সেও ব্র্যাকেট ক্লোজ করে দিছে, বাস এন্টার দেন। দেখেন তো রেড আসছে। কেন আসছে? 55 বরাবর আসছে, কারণ 55 থেকে নিচে, শর্তটা ছিল 55 থেকে নিচে আসতে হবে। আমি যদি এখানে ধরেন আমি 25 লিখলাম, দেখেন ব্লু হয়ে গেছে। আমি যদি এখানে উপরে 35 লিখি, তাও কিন্তু এটা ব্লু থাকবে, বাট আমি যদি এখন 60 লিখি, দেখেন রেড হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ইফ ফাংশনের শর্ত। এবার আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা শর্ত বোঝাই। এখানে আপনি দেখেন, এখানে কিছু একটা শর্ত আছে। বীমা কোম্পানির একটা প্রিমিয়াম রিপোর্ট তৈরি করব। এখানে বীমা কোম্পানিতে যখন আপনি বীমা করতে যাবেন, ইন্স্যুরেন্স করতে যাবেন, তখন আপনাকে কিছু শর্ত দেওয়া থাকবে। যেমন আপনার বয়সটা যদি 15 বছরের নিচে হয়, তাহলে আপনি প্রতি বছর যে প্রিমিয়াম, প্রতি মাসে বা বছরে যে প্রিমিয়ামটা দিবেন সেটা হবে 1500 টাকা। তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে বয়স থাকবে 15 বছরের নিচে, আর তার যে ফলাফল আসবে সেটা হচ্ছে 1500 টাকা, তাকে মানে ভ্যালু দিতে হবে। যদি আমরা এই অনুপাতে আমরা যদি কথাটা আমরা এক্সেলের ভাষায় ওইখানে যাই, যেমন আমরা এখানে লিখছে, এখানে এটাকে আমরা ধরে নিচে বয়স, আমরা যদি এজ ধরি এই ঘরটাকে, ও বলছে এখানে আমরা যদি বয়সটা 15 বছরের নিচে হয়, ধরেন আমি 7 দিলাম, তাহলে আমাদের শর্তটা কি হবে? শর্তটা এইভাবে লিখব যে
প্রথমে ইকুয়াল দিব, তারপরে ইফ দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। এই যে ঘরটা, এটাকে আমরা এস ধরে নিছি। এটা যদি লেস দেন 15 হয়, অর্থাৎ লেস দেন 15, এবার লজিক্যাল টেস্ট শেষ। এখানে একটা কমা দিতে বলছে, দিলাম কমা, তারপরে যে আপনাকে যেটা ভ্যালু দিতে বলছে, তাহলে তার প্রিমিয়াম কত আসবে? এখানে 1500 আসবে। এখন আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন বা প্রশ্ন করবেন, এখানে আমরা ইনভার্টেড কমা কেন দিইনি? ইনভার্টেড কমা তখনই দিতে হয় যদি সেটা নিউমেরিক্যাল না হয়, অর্থাৎ আমরা একটু আগে যেটা লিখছি ব্লু, এটা টেক্সট আকারে লিখছি, এই কারণে এখানে আমরা ইনভার্টেড কমা দিতে হয়েছে। যদি নিউমেরিক মানে সংখ্যা লেখা হয়, সেই ক্ষেত্রে কোনো ইনভার্টেড কমা দিতে হবে না। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এবার এন্টার দেন। দেখেন 1500 টাকা আসছে কিনা। আমরা যদি এই 7কে ওদের শর্তের বাহিরে নিয়ে যাই, সেটা কি দেখেন, 15-র নিচে মানে 14, তাহলেও 1500 থাকবে। বাট আমি যদি সেটা 18 দিতাম, তাহলে কি হতো? ফলস হতো। তার মানে তার প্রশ্নটা ওই রকমই, যে আপনি শুধু 1500 টাকার ভিতরে 15 বছর থাকতে হবে। 15 বছরের উপরে চলে গেলেই বা 15 পর্যন্ত চলে গেলেই আপনি ফলস। এইভাবে যদি আমরা দ্বিতীয় শর্তটাকে নেই, সেম একইভাবে, বয়স 30 বছরের নিচে হলে 2000, বয়স 45-এর উপরে হলে, নিচে হলে 2400, উপরে যতই হোক তাকে 2800। এবার এই জিনিসটা আমরা একটু খেয়াল করি, 45 বছরের উপরে যতই হোক, আমরা যেটা খেয়াল করলাম, এখানে আমরা যে শর্তটা লিখেছিলাম 15 বছরের নিচে মানে লেস দেন 15, আমরা যদি এটাকে গ্রেটার দেন 45 লিখি, অর্থাৎ 45-এর উপরে, গ্রেটার দেন 45, তাকে বেতন প্রিমিয়াম দিতে হবে 2800 টাকা। এবার যদি আমরা ক্লোজ করে দিই, এখানে কি লিখছে 46, আমরা যদি 46 দিই, দেখেন 2800। 46-এর জায়গায় যদি 85ও দিই, তাও 2800 থাকবে। এখানে যদি আমরা 96 দিই, তাও 2800 থাকবে। কারণ হচ্ছে উনি কথা বলছিল যে 45-এর উপরে যতই হোক, অর্থাৎ কোনো লিমিটেশন নাই, যেই সংখ্যাটাই হোক কোনো লিমিটেশন নাই, সেজন্য তাকে 2800 টাকা দিতে হবে। এবার আমরা একটা কাজ করতে পারি, এই অঙ্কটাকে, এই যে অঙ্কটা আমরা দেখতেছি, এটা যদি আমরা এক্সেলে পরিপূর্ণভাবে অঙ্কটা করি, যেমন একটা বীমা প্রিমিয়াম রিপোর্টই তৈরি করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা দেখি, আমরা একটা রিপোর্ট তৈরি করি। আপাতত আমরা প্রথমে এই রিপোর্টটা এভাবে আপনারা এক্সেল শিটে করে রাখবেন। তো আমরা প্রথমে যে শর্তটা, এই যে এটাকে বলা হয় এইজের ঘর, মানে বয়সের ঘরটাকে আমরা বয়স বসাবো আর প্রিমিয়ামটা এখানে বসাবো। তো আমরা যদি সবগুলো শর্ত একসাথে দিই, তাহলে কিভাবে হয়? আমরা যদি শর্তগুলো একসাথে দিই, সেটা দেখি। প্রথমে আমরা একটু খেয়াল করি, এই ঘরের ভিতরে আমরা কিছু শর্ত লিখব। শর্তটা হচ্ছে মানে বয়স লিখব। ধরেন আমি আপাতত একটা বয়স বসালাম 85, একটা বয়স বসায় ফেলাম। এখন আমরা অঙ্কটা করব। প্রথমে আমরা কি দিতে হবে? শর্তগুলো এক এক করে প্রত্যেকটা শর্ত আলাদা করে লিখতে হবে। তো মনে রাখবেন একটা কথা, প্রতিটা শর্তের আগেই কিন্তু ইফ দিতে হবে। ইফ মানেই হচ্ছে লজিক বা লজিক্যাল ফাংশনের একটা আইকন। তো আমি প্রথমে ইফ সমান দিব, তারপরে ইফ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। প্রথমে এই বয়সটাকে বলা হয়েছিল যে আপনি যে এই বয়সের ঘরে যতই লেখেন, সেই লেখাটা বা সেই সংখ্যাটা যদি লেস দেন 15 হয়, তাহলে তার ভ্যালু হবে 1500। তাহলে একটা শর্ত এবং একটা ভ্যালু শেষ, একটা কমা দিবেন, আবার ইফ দিবেন, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। আবার বলা হয়েছে এই ঘরে আপনি যে সংখ্যাটাই লিখেন বা যে বয়সটাই লিখেন, এই বয়সটা যদি লেস দেন 30 হয়, কমা, তাকে টাকা দিতে হবে 2000 টাকা, অর্থাৎ প্রিমিয়াম, কমা দিবেন। তাহলে দ্বিতীয় শর্ত শেষ। আবার তৃতীয় শর্ত ইফ, ফার্স্ট ব্র্যাকেট। আমরা যদি এটাকে আবার বলি যে এই ঘরে আপনি যদি যেই সংখ্যাটা বসাবেন সেটা যদি লেস দেন 45 হয়, তাহলে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 2400 টাকা। খেয়াল করেন, প্রথম শর্ত ছিল এই বয়সটা যদি 15-র নিচে হয় 1500 টাকা, বয়সটা যদি 30-এর নিচে হয় 2000 টাকা, বয়সটা যদি 45-এর নিচে হয় বা কম হয় 2400 টাকা। এখন বলা হয়েছে এই আবার ইফ দিব, আবার ব্র্যাকেট দেব। এখন বলা হচ্ছে যে
এই ঘরে যাই লিখেন সেটা যদি 45-এর উপরে হয়, অর্থাৎ গ্রেটার দেন 45, সবগুলোকে লেস দেন লিখেছি, এখন হচ্ছে গ্রেটার দেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 2800 টাকা। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তো ক্লোজ করার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, এতক্ষণ আমরা একটা শর্ত ছিল তাই একটা ব্র্যাকেট দিছি, এখন কিন্তু শর্ত অনেকগুলা, যতগুলো শর্ত আসবে ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 1 2 3 4টা, তাহলে আপনি ক্লোজ ব্র্যাকেটও 4টা দিবেন, 1 2 3 4। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, দেখেন ঠিক আছে কিনা। তো এই যে আমরা কাজটা করলাম, এই কাজটাকে বলা হয় ফর্মুলা। যখন আপনি ফর্মুলাকে এইভাবে ধরে এই কর্নার ধরে টান দিবেন, ড্র্যাগ করেন, সবগুলো একসাথে চলে আসবে। এখন আপনি এই ঘরের ভিতরে শুধুমাত্র নিজের মতো করে সংখ্যাগুলো বসাবেন। ধরেন আপনি 56 বসালেন, দেখেন তার শর্ত অনুসারে 2800 টাকা চলে আসছে। আমি যদি 35 বসাই, আমি যদি 27 বসাই, আমি যদি 9 বসাই, দেখেন সব শর্ত অনুসারে টাকা চলে আসছে। অর্থাৎ এটা 15 বছরের নিচে ছিল, এটা 30 বছরের নিচে, এটা 45-এর নিচে, আর এই দুইটা 45-এর উপরে। এভাবে আমরা মোটামুটি একটা বীমা কোম্পানির একটা রিপোর্ট তৈরি করতে পারলাম। এই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন, ইফ ফাংশন কিন্তু বুঝলে একবারে সোজা, আর যদি না বুঝেন অনেক সময় লাগবে আপনাকে বুঝতে। এই ইফ ফাংশনটা, এই ব্যাপারে যদি আপনাদের আরও কোনো বোঝার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখে দেন, আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ, যদি সময় হয়। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে, নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।